হ্যালো গাইস, সকলকে ওয়েলকাম স্বর্ণলেস গ্যালারি একটা নতুন ব্লগে। তো এটা আমার একটু বড় ব্লগ, যেহেতু মিনি ব্লগে অলরেডি আমি আপডেট দিয়ে দিয়েছি। তো দেখো এখানে সবাই আমরা প্রায় রেডি হয়ে গেছি বেরোবো বলে। তখন বেশি টাইম হয়নি, তখন রাত্রিবেলা প্রায় 11:30 মতন বাজে। যেহেতু আমাদের ভোরবেলার ফ্লাইট ছিল, তো আমাদের এই টাইমে বের হতো। ইন্টারন্যাশনাল ট্রাভেলিংয়ে অবভিয়াসলি একটু আগেই বেরোতে হবে, যেহেতু ইমিগ্রেশন থাকে, অনেক রকমের ডকুমেন্টস থাকে, প্রসিডিওর থাকে। তো যথারীতি আমরা বেরিয়ে গেছি। দেখো রাস্তায় অন দ্য ওয়েতে আছি। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। তো অবভিয়াসলি তোমরা সবাই জানো যে ব্যাঙ্গালোর টার্মিনাল 2 এয়ারপোর্টটা কতটা সুন্দর এবং ভীষণ ভালো লাগে এখানে আমার। এবং প্রতিটা কর্নার যেন একটা সেলফি কর্নার এবং পিকচার কর্নার। তো মাম্মা আপুসি অনেকটা রাস্তা ঘুমিয়ে পড়েছিল, তারপর উঠে পড়েছে। তারপর আমরা সবাই এগোচ্ছি সমস্ত কিছু প্রসিডিওর কমপ্লিট করার দিকে। তো যেহেতু অনেক কটা লাগেজ ছিল, পিসুন বললো যে দে তোর মেয়েকে আমি ধরি। তো পিসুনই মেয়েকে নিয়ে যাচ্ছিল। তো এই আর কি এগোচ্ছে। এবার চলো দেখা যাক প্রসিডিওরগুলো কমপ্লিট হোক। আমার মেয়ে বেশি এক্সাইটমেন্ট দুবাই যাওয়ার। দেখো এটাকে মাম্মাম দুবাই দুবাই করো, স্বামীকে মেরে দাও। আমাদের লাগেজ ডান, চেকিং ডান, ইমিগ্রেশন ডান। নাও গো টু ফ্লাই টু দুবাই। হাবিবি কাম টু দুবাই। বলো দুবাইটা বলো, দুবাই। So let's go. তো টার্মিনাল 2 দিয়ে আমরা এই সমস্ত কিছু কমপ্লিট করে ডিউটি ফ্রি দিয়ে বেরাচ্ছি। তো ডিউটি ফ্রি দিয়ে বেরোতে গিয়ে এত সুন্দর করে ওরা সমস্ত কিছু সাজিয়ে রেখেছিলো, সমস্ত ব্র্যান্ডগুলো দেখতে যেন খুব ভালো লাগছিল। মা তো মন দিয়ে আস্তে আস্তে দেখতে দেখতে আসছিল। তো মাম্মা পুষি অন্তত এই ট্রাভেলটাতে সত্যিই খুব জ্বালিয়েছে, আমি বলতে বাধ্য হচ্ছি, খুবই জ্বালিয়েছে। জানি না কেন, খুবই একটু দুষ্টুমি বেশি করেছে। এবং এইটা যে ঢোকার রাস্তাটা কী যে সুন্দর, কী যে বলবো, মানে আমি জাস্ট এক্সপ্লেন করতে পারছি না, এত সুন্দর যে ডিউটি ফ্রি রাস্তাটা। সিরিয়াসলি ইন্টারন্যাশনাল মানতে হবে বাবু, বলো কি অসাম। মানে সিরিয়াসলি ব্যাঙ্গালোর অলওয়েজ মানে ক্লিনিং এর দিক থেকে, প্রফেশনালি ডিজাইনিং এর দিক থেকে অসাম। অ্যান্ড মাস্ট বি সে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মতলব সত্যি ইন্ডিয়ার মধ্যে যে ফার্স্ট র্যাঙ্ক করেছে, এটা জাস্ট ওয়ার্থ ইট। দারুণ, মতলব এন্ট্রিটা যা না, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে আমার। তো আমাদের হাতে প্রায় অনেকটা টাইম ছিল, যার জন্য আমরা একটা লঞ্চ এক্সেসে চলে গেছিলাম। মামা বাবুসিকে কিছু খাইয়ে নেবো, যেহেতু ভোরের দিকে ফ্লাইটের মধ্যেও আমাদেরকে ব্রেকফাস্ট দেবে, তাও আমরা একটুখানি মামা বাবুসিকে কিছু খাইয়ে নিলাম। আর এই ট্রাভেলে আমার মেয়ে শুধুমাত্র ফলই বেশিরভাগ খেয়েছে, জানি না কেন, ওর মনে কিছু খেতে ইচ্ছা করছিল না। আর যেদিকেই তাকাচ্ছি সত্যি বলছি এত সুন্দর লাগছে, এই মাসে এত সুন্দর লাগছে। লঞ্চটাকেও যেন ওরা এত সুন্দর করে বানিয়েছে, সত্যি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট এমনি এমনি নাম করা নয়, খুবই দারুণ। তুমি নিয়ে আসো, তুমি নিয়ে আসলে তো হয়েই গেল, ওটাই হচ্ছে কথা। মামা চুপ করে বসো এখানে। তা তুমি এগুলো বোর্ডিং পাসগুলো আগে তুমি ইয়ে করো, আমার ব্যাগে ঢোকাও সব। প্লিজ ব্যাগে ঢোকাও। মামা এগুলো দেয় না মামা। যেহেতু লঞ্চ এক্সেসে সমস্ত রকমের খাবার তোমরা পেতে পারো, সমস্ত কিছু ছিল, কফি থেকে শুরু করে সব কিছু। তো আমরা অল্প কিছুই খেয়েছি, বেশি কিছু নিইনি, একটুখানি
স্প্যাগেটি নিয়েছিলাম, একটুখানি চিকেনের গ্রেভি নিয়েছিলাম। তো আমার তো আধা মনেও নেই আমি কী খেয়েছি, তো আমি একটু ছবি দিয়ে দিচ্ছি, সেটাই দেখে নাও। আর আমার মেয়ে শুধু ফলই খেয়েছে। কফি ভাবলাম খাই, তারপর ভাবলাম প্লেনেও কফি দেবে, তো এখন কফিটা খেলে আমার ঘুমটা নষ্ট হয়ে যাবে, অ্যাটলিস্ট এতটা রাতের জার্নি। আর সত্যি কথা বলতে ওভারনাইটই প্রায় জার্নিটা ছিল। সমস্ত কিছু খাবারগুলো সাজানো ছিল, তোমরা যেটা আর খাবে সেটা তুলে নিতে পারবে, এরকম প্রসেস ছিল। তো সিম্পল একটু নুডলস নিয়েছিলাম, একটু বান নিয়েছিলাম, একটু চাট নিয়েছিলাম, আর একটুখানি চিকেনের গ্রেভি নিয়েছিলাম। তো তার মধ্যে তো মামাপুষি একটুখানি খালি শুধু ফ্রুটস খেলো, ব্যাস, ও আর কিছু খায়নি। এইখানে মামা আসো। তোকে দেখছো আর মুছিয়ে দিচ্ছ না, মামাটাকে দেখছো আর মুছিয়ে দিচ্ছ না, তাই তো? কে মুছাচ্ছিল? আমার তো ভেসে যেত। ওটা কি দেখ, কোনটা খাবে? কেমন এগুলো টেস্টি? রাইট। সব থেকে সুন্দর ছিল তো এই যে বার কাউন্টারের কাছে যে রাস্তাটা এবং বসার জায়গাটা এত সুন্দর ছিল, আমরা পরে গিয়ে দেখলাম। নয়তো আমরা আগে এখানে এসেই বসতাম, আমরা একটু ভেতর দিকে বসেছিলাম যাতে খাবারগুলো তাড়াতাড়ি অ্যাক্সেসেবল করা যায়। তো অবভিয়াসলি যখন বারে বসেছি, বরবউ তো একটুখানি খেতেই হবে, তো আমরা একটুখানি ওয়াইন আর একটুখানি বিয়ার খেয়ে নিলাম। একটা করেই খেতে পারবো, এটাই একটাতেই ফ্রি, একটা করেই ফ্রি দেয়। আহা, লঞ্চ এক্সপ্রেসের খুশিটাই আলাদা রে। क्या बात है, क्या बात है। So enjoy my wine with ফাইনালি আমরা ভোট করছি দুবাই ফ্লাইট। ফাইনালি আমরা দুবাই। সো আমাদের কানেক্টিং ফ্লাইট আছে। ফার্স্ট উই ক্যান গো ফর দ্য আবু ধাবি, দেন উই ক্যান গো ফর দুবাই। Which side? Which side? So finally we are boarding. Mama? কেমন লাগছে উইন্ডো সিটে বসে? ভালো লাগছে তোমার উইন্ডো সিটে বসে? তুমি চেয়েছিলে উইন্ডো সিট, তুমি পেয়ে গেছো মিডিল। না এদিকের উইন্ডো না ওদিকের উইন্ডো। এদিকে মামা হাই তুলেছে, ঘুম পেয়ে গেছে। প্রায় 4:30 বাজে, এখন আমরা বোট করছি। তুমি মিডিল, আরও সিট আছে, আমরা মিডিলে বসছি। ঠিক আছে, তুমি পেয়েছো তো উইন্ডো, আবার কি। তো আমাদের একটা করে কম্বল, একটা করে ইয়ে দিয়েছে। চলো আমরা এবার বোট করব, নাইস ভিউ নেবো। চলো আমরা বোটিং করে ফেলেছি, মামাকে সিট দিয়েছি, আমরা তিনজন এখানে, ওরা তিনজন ওখানে। দেখা হবে আবার দুবাইতে গিয়ে। নেলসগুলো এত সুন্দর করেছি, সো নাইস টু এলিগেন্ট লুকিং, লাভলি। দেখে একটুখানি ব্রেকফাস্ট দিয়েছিল, ফ্রুটস দিয়েছিল, একটু পুডিং দিয়েছিল, জ্যাম দিয়েছিল, ব্রেড দিয়েছিল, আর স্ক্র্যাম্বল এগ, সসেজ, স্প্যানিশ পাতা, এই সমস্ত কিছুই দিয়েছিল সেদ্ধ সেদ্ধ। তো যথারীতি অল্প একটুই খেয়েছি, খেলে বেশি খেলে আমার এগুলো বমি পেয়ে যায়। কিন্তু আলুটার টেস্ট আলাদা, দেখেছো? সো
এটাই ছিল আমার রাতের জার্নি ব্লগ দুবাইয়ের। তো পরের দিন সকালে যখন আমি ল্যান্ড করব তখন থেকে আমি একটা অন্য ব্লগ স্টার্ট করব। তো এটাই আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও। সো ততদিনের জন্য টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।